পুলিশ সেখানে সেটা নিয়ে একটা বাধা সৃষ্টি করেছিলেন, কিন্তু আমরা কথা বলে সেটা মিটিয়েছি এবং পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। বিজেপি দালাল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাকি অন্য কোনো দল, যে সেটিং খেলাটা আমরা বলছিলাম সেটা প্রমাণ করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ভোটের আগেই তিনি বিজেপির কাছে সমর্পণ করে দিয়েছেন। দেখুন, আমরা যে সমস্ত 27 লক্ষ ভোটারের, বৈধ ভোটারের নাম ডিলিট হয়েছে তার বিরুদ্ধে আমরা আগেও আমাদের নওশাদ সিদ্দিকী সাহেব ভোটের আগেই বলেছিলেন যে আগে ভোটার পরে ভোট, কিন্তু বাকি রাজনৈতিক দল সেই ডাকে, সেই আহ্বানে সাড়া দেয়নি, বা বাকি কোনো রাজনৈতিক দলকে আমি দেখিনি তাদের বৈধ ভোটার যারা ডিলিট হয়েছে তাদের নিয়ে ভাবতে। আমরা আমাদের নওশাদ সিদ্দিকী সাহেব আগেও মাঠে ছিলেন এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগেও ছিলেন ভোটারদের পাশে, এবং ভোট মিটে গেছে, কিন্তু এখনও আমরা যে সমস্ত বৈধ ভোটাররা যাদের নাম ডিলিট হয়েছে তাদের জন্য সঠিক বার্তা আমরা এখনও পাচ্ছি না। তাদের নাম ভোটার লিস্টে যাতে তোলা যায় তার কি পরিকল্পনা, কি গাইডলাইন নির্বাচন কমিশন রেখেছেন সেটাও আমরা জানতে পাচ্ছি না, এবং তাদের নাম যাতে তোলা হয় সে বিষয়ে আমাদের দাবি। আমরা আজকে সেই বিষয়ে আমাদের নওশাদ সিদ্দিকী সাহেব আমাদের ডেকেছেন, তার নেতৃত্বে আজকে আমরা এখান থেকে র্যালি করে যাব এবং আমরা ডেপুটেশন জমা দেবো, এবং আমরা আশা করব নির্বাচন কমিশন সঠিক একটা বার্তা দেবেন এবং সাধারণ মানুষ যাদের বৈধ ভোটার যাদের নাম ডিলিট হয়েছে তারা যে বিশৃঙ্খলভাবে তারা একটা চিন্তার মধ্যে আছে তাদের চিন্তা মুক্ত হবেন তারা। আমরা দেখলাম যে আসতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে কোনো না, আসতে গিয়ে বাধার মুখে সেরকম কোনো বাধা আসেনি। আমাদের রাস্তাতে আমাদের ছেলেরা রাস্তাতে গাড়িগুলো এক জায়গায় করে তেল ভরতে, পাম্পে তেল ভরতে অনেকগুলো গাড়ি জমে গেছিলো, সেখানে সেই গাড়িগুলো জমে যাওয়ার কারণে স্লোগান দিয়েছে। তো ওই জায়গাতে আমাদের তো পারমিশন নেই, আমরা এখানে পারমিশন ছিল, কিন্তু ওইখানে পারমিশন ছিল না বলে পুলিশ সেখানে সেটা নিয়ে একটা বাধা সৃষ্টি করেছিলেন, কিন্তু আমরা কথা বলে সেটা মিটিয়েছি এবং পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। এত রাজনীতি দল আছে, 27 লক্ষ মানুষের জন্য এসআই নিয়ে নওশাদ সিদ্দিকী কিন্তু ডাক দিচ্ছে প্রতিবার, আর সেখানে নওশাদ সিদ্দিকীর বিরোধীরা বলে বিজেপির দালাল, কি বলবে? দেখুন, যারা বলে তারা তাদের স্বার্থে বলে, আর বিজেপির দালাল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা বলছে তাদেরকে আমি বলবো একটু ফলতা বিধানসভার দিকে তাকিয়ে দেখুন, একটু ফলতা বিধানসভার দিকে, সামনে উপনির্বাচন বা নির্বাচন যেটা হয়নি সেটা আবার হচ্ছে, সেখানে একটু তাকিয়ে দেখুন, দেখলে বুঝতে পারবেন যে বিজেপি দালাল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাকি অন্য কোনো দল, যে সেটিং খেলাটা আমরা বলছিলাম সেটা প্রমাণ করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ভোটের আগেই তিনি বিজেপির কাছে সমর্পণ করে দিয়েছেন। তো অতএব আর যারা বলছেন আমি তাদের কাছে দয়া করে হাত জোড় করে অনুরোধ করব, যদি আপনাদের এতটুকু সম্মান বেঁচে আছে, আপনাদের যদি আত্মসম্মান থাকে, তাহলে এই বক্তব্যটাকে আপনারা আর বলবেন না, আর উদ্যোগ করবেন না। মানুষ বুঝে গেছে মানুষের পাশে, মানুষের প্রয়োজনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছিল, আছে আর থাকবে, এটা আপনারা নিশ্চিত।